সরস্বতী বানান বাংলায়, তাহলে লজ্জা লাগা দরকার। প্রশ্নেরা নন্দের শয় বয় তাই দীর্ঘি। দেখো বোঝো অবস্থা। বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি না। কি গুরু, কেমন আছো সবাই? আজকে আমরা কথা বলবো পশ্চিমবাংলার সেই জায়গায় বসবাসকারী কিছু বিখ্যাত কুখ্যাত স্টুডেন্টদেরকে নিয়ে, যাদের বক্তব্য শোনার পর তোমাদেরও মুখ থেকে একটাই কথা বেরোবে, কি মানুষ রে বাবা। তো চলো শুরু করা যাক। পরীক্ষা কেমন হলো স্যার? খুবই ভালো হলো, খুবই ভালো হয়েছে। আচ্ছা, তুমি কোন স্কুল থেকে এসছো? আমি বাধাই বিএসএম স্কুল থেকে আসছি, মনে হয়, আমি জানি না। আর পরীক্ষা ভালো হয়েছে এটাই কিন্তু অনেক বড় কথা, কোন স্কুলে পড়ি, স্কুলের নাম কি সেটা কিন্তু বড় কথা নয়। আর বাই দ্য ওয়ে তুই নিজের নামটা জানিস তো না, সেটাও ভুলে গেছিস। আচ্ছা, কোশ্চেন পত্র কেমন মনে হয়েছে? আমি কি বুঝবো স্যার, দেন আমার বন্ধু শুদ্ধ ঢুকে চলে আর কাছে করলিস, আমি একদিনও পড়ি। এরা তো বিদ্যাসাগরের নাতি, পড়াশোনা করেনি কিন্তু পরীক্ষা দিতে চলে এসছে, তাও আবার কোন পরীক্ষা? মাধ্যমিক পরীক্ষা। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। বন্ধুদের বলে দিল কিছুই পড়েনি, গোটা জীবন কিছু। বন্ধু থাকলে আর পড়তে হয়? এক্স্যাক্টলি, বন্ধুরা থাকলে কি পড়াশোনা করতে হয়? বন্ধুরা তো মা সরস্বতী, চোতা দিলেই পাস হয়ে যায়। ঠিক, নলেজ দেখছেন কি নলেজ। আমরা দুজনে কিছু করিনি, আমরা নিজে ইচ্ছে যা পেরেছি। আরে তো চড়ে চড়ে মাস্ত তো ভাই, শীত গ্রীষ্ম বর্ষা, চোতা সাপ্লাই ভরসা। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। অ্যানসার 91 91 করেছি, এক নাম্বার বেশি করেছো। আরে 90 পরীক্ষায় 91 অ্যান্সার দিয়েছে, এ তো বিদ্যাসাগরের নাতি। আর এরকম তখনই হয় যখন পরীক্ষায় উত্তরের বদলে প্রশ্ন টুকে দিয়ে চলে আসে, আর বাইরে এসে এইরকম ডায়লগ দেয়। আপনার বুদ্ধি ভালো। শর্ট প্রশ্ন কিছু কমনই পাওয়া যাচ্ছে না, পৃথিবীর বাইরে থেকে প্রশ্ন এসছে। হ্যাঁ, এবারের মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে পাঠিয়েছিল। আরে বাংলা পরীক্ষা ইংরেজি পরীক্ষায় গার্ড গুলো কত ভালো, সব দেখতে দিচ্ছে। আরে আজকে এমন গার্ড পড়েছে কিছু দেখতেই দেয় না, ঘাড়ি করাতে পারছি না। বিদ্যাসাগরের নাতি ঘাড় ঘোরাতে পারিনি, খুব কষ্ট হচ্ছে তাই না? সময় থাকতে নিজের পড়ার বইটার দিকে যদি একটু নজর দিতিস, তাহলে পরীক্ষার হলে অন্য কারোর খাতার দিকে নজর দিতে হতো না, সব কোশ্চেনের অ্যান্সার নিজেই লিখতে পারতিস, বুঝলি? সঠিক বলেছেন। আগে দুটো পরীক্ষা গার্ড করা ছিল না? হ্যাঁ করাছে না, গার্ড গুলো ভালো মানুষ ছিল, মানে মুখ দেখলে মানে মাটির মানুষ, ধোয়া তুলসী পাতা ছিল গার্ড গুলো। আগেকার গার্ডগুলো তো খুব ভালো ছিল, খুব ভালো মানুষ, ধোয়া তুলসী পাতা, তাদের মতো কোনো মানুষই হয় না, কারণ তারা টুকলি করতে দিয়েছিল। আর আজকেকার গার্ডগুলো তো টুকলি করতে দেয়নি, এই জন্য তারা পচা বেলপাতা, তাই না? এইটা কি কোনো কথা? আজকে জানো যে একজনে যদি গুন্ডাদের মতো যে গলায় সেই কিটা পেটি পেটি মেয়েদের এসছে, দেখলেই বুক ডিপ ডিপ করবে। হ্যাঁ, বুক ডিপ ডিপ তো করবেই, সারা বছর পড়াশোনা করবি না, পরীক্ষার সময় টিচারদের তো গুন্ডার মতোই লাগবে, তাই না? আজকেরটাই কঠিন, বাংলা তো জলের মতো, আর ইংরেজি তেলের মতো, এর উপর আর কোনো কথাই হবে না। তেমন কিছুই না, বিদ্যাসাগরের নাতি বেসিক্যালি বাংলা মাল খেয়ে পরীক্ষা দিতে এসেছে, তাই সবকিছুকে তেল আর জলের সাথে কম্পেয়ার করছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি নিয়ে বড় ইচ্ছা আছে? ভালো রেজাল্ট যদি ফার্স্ট ডিভিশন পেয়ে যাই তাহলে সায়েন্স নেবো। মালগুলো পাস করবে কিনা তা নিয়ে সন্দেহ আছে, আবার সায়েন্স নিয়ে পড়বে, শখ কত, এমনি হয় না ন্যাকড়া জড়ায়। হ্যাঁ শেষ জিইও জিওগ্রাফি। এরা নাকি মাধ্যমিক পরীক্ষা দেবে কিন্তু জিওগ্রাফি বানান জানে না, যা গিয়ে তোরা খিচুড়ি স্কুলে ভর্তি হকা। এদের জিওগ্রাফি বানান শুনলে কমায় থাকা পেশেন্টও কিন্তু উঠে দাঁড়িয়ে পড়বে, কনফার্ম। তাও সত্য। সরস্বতী বানান বাংলায়। না বোনু, তুমি বাংলাতেই বলো, একজন তো ইংলিশ বললো, তুমি বাংলাতেই বলো, ঠিক আছে? তাহলে লজ্জা লাগা দরকার। প্রশ্নেরা নন্দের শয় বয় তাই দীর্ঘি। এই সরস্বতী বানান যদি মা সরস্বতী শোনে, হার্ট অ্যাটাক করবে। দেখো বোঝো অবস্থা। কেমন হলো এক্সাম? ভালোই হলো। কত মার্কে অ্যানসার করলে? কত মার্কে অ্যানসার করেছো? ভালো হয়েছে সে তো আমরাও বুঝতে পারছি, কত ভালো হয়েছে, কত নম্বরে অ্যান্সার করেছো একটু আমাদেরকেও বলো। আর আমাদেরকে বলবাই বা কি করে, কত নম্বরে অ্যান্সার করেছো নিজেরাই তো জানো না, কারণ ঝেপে লিখতে কি কেউ বলতে পারে কত নম্বরে অ্যান্সার লিখেছে? হ্যাঁ। এক্সাম কেমন হলো? এক্সাম তো ভালোই হয়েছে। কত মার্কে অ্যানসার করলে?
কত মার্কে সেটা তো গুনিনি, এখন কোশ্চেন দেখতে গেলে তারপরে বুঝতে পারবো, কিন্তু ফেল করব, এটা গ্যারান্টি, কিন্তু ফেল করব। এত বড়টা মানে নিজের উপরে কনফিডেন্স আছে যে ফেল করব। বাহ, এত কনফিডেন্স নিয়ে যে ফেল করে আমি প্রথম দেখলাম। আর এত কনফিডেন্স নিয়ে যদি একটু পড়াশোনা করতিস অবশ্যই ফার্স্ট ডিভিশনে পাস করতিস, বুঝলি? 9:45 পরীক্ষা এবং তোমাকে 9টায় তোমার স্কুলে পৌঁছাতে হবে, সেন্টারে পৌঁছাতে হবে। কিন্তু আমি কিভাবে উঠবো? আমি তো 10টায় ঘুম থেকে উঠি, সেখানে আমি 9:45 কিভাবে যাব? আরে পরীক্ষা যা গাধার গাড়ে, ঘুমটাই তো আসল, তাই না? এরকম ঘুমাতে ঘুমাতে 2 বছর পরে দেখবি তোর কেরিয়ার সমিতি ঘুমিয়ে পড়েছে, কনফার্ম। তো তোমাদের সেন্টারে এমন কি কিছু হয়েছে, প্রশ্নপত্র ফাঁস বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা, বা চোদা নিয়ে মোবাইল নিয়ে ধরা, বা চোদা নিয়ে? আরে দাদা, ওরা মাধ্যমিক পরীক্ষা দিতে গেছে, ওইসব করতে যায়নি। কি বলো না তুমি? আর এই দাদা মনে হয় মাধ্যমিক পরীক্ষার সময় ওসব করেছিল, তাই না দাদা? হ্যাঁ, আচ্ছা। আমাদের হলে কেউ টুকলি করেনি, আমরা যে করি না, সবাই নিজে লিখেছে। 16 বছর মাধ্যমিক পরীক্ষা ছিল আজকে? আরে না না দাদা, ওদের তো এসএসসি পরীক্ষা ছিল, তাই না? তোমাদের সেন্টারে কি এমন কিছু হয়েছে, মোবাইল বা চোদা কিছু, ফাইল বা চোদা কিছু? আরে হারামজাদা আবারও এক কথা বলছে, শালা আমার জুতোটা কোথায় রে? আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের অপিনিয়ন, ভিডিওর কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে সেটা তোমরা কমেন্ট সেকশন কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে এরকমই ঝাঁচকচকে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সাথে থাকো, পাশে থাকো এবং দেখতে থাকো টুকুন ভাই।